দেখে কি বুঝতে পারছেন আজকে কি রান্না হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো আচারি গোস্ত, যা খেতে কিনা অসম্ভব মজা। আর হ্যাঁ, এটা কিন্তু আচার দিয়ে না। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়ে ভালো মতো গরম করে 5-6টি পেঁয়াজ মোটা করে কুচি করে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি এতে হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে দিলাম 2 কেজি। গরু মাংসটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে মাটন দিয়েও করতে পারেন। মাটন এবং বিফ দুইটাতেই খুবই মজা হয়। বিফটা যখন দিলাম তখন আমি ভালো মতো কষানোর পরে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে গরুর মাংসটাকে আরও ভালো মতো কষিয়ে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ মতোই দেওয়া ভালো। দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। সেই ফাঁকে মাংসটা কষানো হতে হতে আমি একটি মশলা তৈরি করে ফেলি। এখানে আমি ব্লেন্ডারে 2 টেবিল চামচ আস্ত ধনে, 1 টেবিল চামচ মৌরি, যেটাকে মিষ্টি জিরাও বলা হয়, 1 টেবিল চামচ জিরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু হালকা ক্র্যাশ করে নিয়েছি। এখানে দিলাম 1/4 চামচ মেথি, 1 চামচ কালো জিরা দিয়ে আমি মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ রান্নার রেগুলার মরিচ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ চাট মশলা, আর দিলাম আধা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি আচারের মশলাটা রেডি করে ফেললাম। সে ফাঁকে কিন্তু আমার মাংসটাও কষানো হচ্ছে। মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। আগুনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এখন আমি মাংসের যখন কষানো হয়ে যাবে তখন যে মশলাটা তৈরি করেছি আচারি গোস্তের, সেই মশলাটা দিয়ে আমি ভালো মতো কষাবো। দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। আর এই মশলাটা কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলে। দেখেন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এভাবে আমি প্রায় আরও 15 থেকে 20 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিলাম আধা কাপ টক দই, ভালো মতো ফেটে দিয়েছি। টক দইটা যখন দিয়েছি ফ্লেমটা কিন্তু লো ছিল। টক দইটা দেওয়ার পরে আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখেন মাংসটার থেকে কিন্তু তেল আস্তে আস্তে করে তেল ছাড়তেও শুরু করেছে এবং ফ্লেভার ছাড়তেও শুরু করেছে। পুরো ঘর মনে হয় যেন আচারের মশলার ফ্লেভার সমস্ত ঘর ছড়িয়ে পড়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়েছি 2 গ্লাস। গরম পানিটা দিয়ে ভালো মতো সিদ্ধ করে আমি দিয়ে দিলাম 2টি টমেটো কিউব করে কেটে। টমেটো চাইলে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন। মাংসটা রান্না হতে থাকুক। মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 1 থেকে 1 ঘন্টাই সময় লেগেছে। এখানে মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস কতক্ষণ সময় লাগবে। মাংসটা রান্না হয়ে গেলে দেখেন মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা যখন এভাবে হয়ে যাবে বুঝবেন, তখন আমি সেই ফাঁকে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস তৈরি করে ফেলি। এখানে আমি সিরকা দিয়ে 5-6টি কাঁচা মরিচ দিয়ে ভালো মতো একটু থেতো করে নিয়েছি। এটা কিন্তু মাংসটাকে আরও মজা করবে। মাংসটা যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস এবং 5 ফোড়ন তেলে আধা ভাঙা করে দিয়ে দিলাম। আর কিছু রেখে দিয়েছি। আর যে সিরকার কাঁচা মরিচটা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আচারি গোস্ত হবে, একটু চিনি হবে না, মনে করবেন না মিষ্টি হবে, না, স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং বাকি যে 5 ফোড়নের গুঁড়াটা ছিল সেই 5 ফোড়ন গুঁড়াটা দিয়ে আমি যখন হয়ে যাবে দমে রেখে দিব প্রায় 5-6 মিনিট। তখনই দেখবেন কালারটা যে এত সুন্দর হবে আর দেখতে কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এভাবে একটু বিফটা তৈরি করে দেখেন, কী যে খেতে মজা। এটা সাদা ভাত, পোলাও, পরোটার সাথে কিন্তু অসম্ভব যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।